শাকিব খান থাকলে ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। হ্যালো, আমি আরিয়ান। রিসেন্ট বরবাদ সিনেমার প্রযোজক শাহরিয়ান আক্তার সুমি তিনি একটা স্টেটমেন্ট রেখেছেন রাক্ষস সিনেমার প্রেস মিটে, যেখানে লিড অ্যাক্টর হিসেবে রয়েছে সিয়াম আহমেদ, যে সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, বরবাদ টিম কাজ করতে যাচ্ছে সিয়াম আহমেদের সাথে। সো সেই প্রেস মিটে বরবাদের প্রযোজক শাহরিয়ান আক্তার সুমি, তো তিনি সেই প্রেস মিটে একটা কমেন্টস করেন, একটা কথা বলেন যে তার পূর্বের যে সিনেমাটা বরবাদ, সেই সিনেমাটা যখন সে নির্মাণে আসে, তিনি যখন ভাবেন সেই সিনেমাটা করবেন, তিনি তখন এটা ভাবেননি যে বরবাদ আদৌ ব্লকবাস্টার হবে না ফ্লপ হবে। তিনি এটা ভেবে বরবাদ করেননি। তার কথা অনুযায়ী বরবাদ সিনেমায় শাকিব খান রয়েছে দেখেই যে সিনেমাটা ব্লকবাস্টার হয়েছে, বা শাকিব খান না থাকলে ব্লকবাস্টার হতো না, এইটাতে তিনি বিশ্বাসী নন। এই মন্তব্যটা করার পর থেকেই ওনাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। তিনি এরকম একটা কথা বলে ফেলেছেন। আমি এই বিষয়টা নিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছি অলরেডি, বাট অনেকে চাচ্ছিলেন এটা যেন ভিডিও করে বলি, সো এই জন্য ভিডিওটা করা। এখানে আমার মতামত হচ্ছে, দেখেন উনি যেটা বলেছে, বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি, উনি ওনার জায়গায় ঠিক কথা বলেছে যে একটা সিনেমায় কখনোই নায়ক নির্ভর হয় না যে তার কারণে সিনেমাটা হিট হবে বা ব্লকবাস্টার হবে। এটা যেমন সত্য, এখানে আরেকটা সত্য রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের দেশীয় মার্কেটে, দেশীয় বাজারে এত বড় বাজেট দিয়ে যখন আপনি সিনেমা বানাতে যাচ্ছেন এবং সেখানে কাস্ট করছেন শাকিব খানকে, এর মানে আপনি সিকিউর থাকতে যাচ্ছেন। আপনি শাকিব খানকে কাস্ট করছেন, এর মানে আপনি জানেন যে আপনার কন্টেন্টের পাশাপাশি যদি সেখানে মেগাস্টারকে কাস্ট করা হয়, শাকিব খানকে, তাহলে সেই সিনেমাটা ব্লকবাস্টার না হলেও আপনি মানি ব্যাক পাবেন। এই কনফিডেন্সের কারণেই বরবাদের বাজেট ছিল 15 কোটি টাকা। এখানে আরেকটা বিষয়, যে উনি যেটা বলেছেন, আমি বলছি না যে উনি ভুল কিছু বলেছেন, যে একজন নায়কের উপরই ডিপেন্ড করে সিনেমা ব্লকবাস্টার বা ফ্লপ, এটা না। সিনেমা হচ্ছে একটা টিম ওয়ার্ক, সেখানে প্রডিউসার, টেকনিশিয়ান, হিরো, হিরোইন, ডিরেক্টর সবারই একটা ভূমিকা থাকে। বাট বরবাদ রিলিজের আগে, বরবাদের সময়ে শাহরিন আক্তার সুমি উনি নিজেই কিন্তু বারবার বলেছে যে উনি জানেন যে উনি যে বাজেট দিয়ে সিনেমা বানাচ্ছেন সেটার মানি ব্যাক আসবে, এবং সেই প্রসঙ্গে সে শাকিব খানের কথাই বলেছেন যে শাকিব খানের কারণেই, তিনি এভাবে বলেছেন যে শাকিব ভাইয়ের কারণেই আমরা এই সাহসটা পাচ্ছি, এত বড় বাজার দিয়ে সিনেমা বানাতে যাচ্ছি, এ ধরনের অনেক কথা বলেছে। সে নতুন প্রযোজক, তাকে সুযোগ দিয়েছে শাকিব খান, এবং তার কারণে এত বড় বাজেট। তারা জানেন যে তাকে নিয়ে সিনেমা বানালে সিনেমাটা আকারে উঠে আসবে। এটা সিনেমা রিলিজের আগের কথা, বরবাদের সময়ের কথা। বাট এই সময় এসে যদি আপনি বলেন যে আমাদের এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে সিনেমা হিট হবে নাকি ফ্লপ হবে না ব্লকবাস্টার হবে, এটা আমাদের কাছে ম্যাটার করে না, বা সিনেমায় শাকিব খান থাকলেই ব্লকবাস্টার হবে, এছাড়া হবে না, এই নীতিতে আমরা বিশ্বাসী না, যদি আপনি এই কথাটা এখন এসে বলেন, তাহলে তো সমালোচনা হবে। যদি বরবাদ রিলিজের সময় ওই ধরনের কথাগুলো না বলতেন, তাহলে এই কথার কারণে সমালোচনা হতো না। কারণ আপনি ওই সময় এক কথা বলেছেন, আবার এখানে এসে আরেক কথা বলছেন, নিজেদের প্রোডাকশন হাউসটাকে একটু বড় করে দেখাচ্ছেন। রিয়েল এনার্জি প্রোডাকশন, এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 5 লাখ প্লাস, জাস্ট একটা সিনেমা থেকে। সো এখানে শাকিব খানের ক্রেডিট রয়েছে। আপনার এত বড় বাজেটের সিনেমা, এটা শাকিব খানের জন্য আপনি রিস্ক নিয়েছেন, এবং এটা আপনি প্রথম দিকে স্বীকার করছেন, বাট এখন সেটা স্বীকার করছেন না। হ্যাঁ, এটা সত্য যে এই ক্যারেক্টারটা শাকিব খান ছাড়া অন্য কেউ করতে পারতো না, এজন্য তাকে নিয়েছেন। এটা যেমন সত্য, এটা যেমন স্বীকার করেছেন, এটাও স্বীকার করা উচিত যে আপনি রিস্ক নিয়েছেন শাকিব খানের জন্য, এবং তার কারণেই বাজেট রেখেছেন 15 কোটি, অন্য কোনো রিজন নয়। এইটা প্রথম রিজন। এরপরে আপনাদের ভরসা ছিল সিনেমার কন্টেন্টের উপর, প্রোডাকশন ভ্যালুর উপর। এই প্রোডাকশন ভ্যালুর যদি কথা আসে, সেখানে তো বাজেট, এবং এই বাজেটটাই তো আপনি নিয়েছেন শাকিব খানের কারণে। সো যদি এভাবে বলা যায় তাহলে অনেক কথাই বলা যাবে, আর এটা আমরা যারা কথা বলে আমাদের কাছে নতুন নয়, এবং এটা শাকিবানদের কাছে নতুন নয়, শাকিব খানের কাছেও নতুন নয়। ইন্ডাস্ট্রিতে কোনো প্রডিউসার প্রোডাকশন হাউসের সাথে শাকিব খানের ভালো সম্পর্ক নেই, কারণ প্রোডাকশন হাউস চায় সারা জীবন শুধু শাকিব খান তাদের প্রোডাকশন হাউসেই কাজ করে যাবে, আর শাকিব খান চায় সে নতুন নতুন প্রডিউসার, ডিরেক্টরদের সুযোগ দিতে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল যদি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।